একটা খুব সুন্দর সিদ্ধান্ত, একটা চোরের ঘটনা। একটা চোর একটা ভাগবত পাঠের মধ্যে ঢুকে গেছে, আর প্রচুর ভক্তের সমাগম। দেখবেন যেখানে ওই প্রবচন হয় সেখানে অনেক ভক্তের সমাগম হয়। তা চোর নিশ্চয়ই ভাগবত পাঠ শুনতে যায়নি, চোর গেছে কি নিজের হাতের কাজ করতে, তাই না? তা দেখছে কার গলা থেকে চেনটা নেওয়া যায়, কার পকেট থেকে পার্সটা তোলা যায়। আর ঠিক সেই সময় পাঠক মশাই পাঠ করছে, বলছে নন্দরাজার ছেলে কৃষ্ণ সে যখন বৃন্দাবনে, সে যখন গরু চড়াতে যায় তখন তার মা যশোমতী তাকে হিরে জহরাত মণিমুক্তা দিয়ে সুন্দর করে সাজিয়ে দেয়। যেই নাকি কথাটা শুনেছে সঙ্গে সঙ্গে চোরটা স্থির হয়ে গেছে, কানটা চলে গেছে পাঠকের দিকে। পাঠক আবার বলছে নন্দরাজার ছেলে কৃষ্ণ সে যখন গোঠে যায় গরু চড়াতে তখন তার মা যশোমতী তাকে হিরে জহরাত মণিমুক্তা দিয়ে সুন্দর করে সাজিয়ে দেয়। চোর মনে মনে ভাবছে এই গলার চেন, পকেট থেকে মানি ব্যাগ, এইসব নিয়ে কি হবে? কোনোভাবে যদি এই নন্দরাজার ঠিকানাটা জানতে পারি তাহলে ওই ছেলেটাকে যদি ধরতে পারি, বাবা আমার 7 পুরুষ বসে খাবে, আমাকে চুরি করতে হবে। কিন্তু ঠিকানাটা পাবো কোথা থেকে? তাহলে যে পাঠক সন্ধান দিয়েছে একমাত্র সেই পারে ঠিকানাটা আমাকে বলতে। যখন পাঠ শেষ হয়ে গেছে, পাঠক মশাই ঘরে চলে গেছে, তখন ওই চোরটা 11টা টাকা হাতে নিয়ে গুটি গুটি করে ওই পাঠক মশাই ঘরে প্রবেশ করেছে। বলছে নমস্কার, পায়ে হাত দিয়ে প্রণাম করে 11 টাকা দিয়েছে। বলছে পাঠক মশাই আপনার কাছে আমি একটা প্রশ্নের উত্তর জানতে। বলে বাবা কি প্রশ্ন? বলছে এই যে আপনি পাঠে বলছিলেন যে নন্দরাজার ছেলে কৃষ্ণ সে যখন গোঠে যায় তখন তার মা তাকে হিরে জহরাত মণিমুক্তা দিয়ে সাজিয়ে দেয়, এটা কি সত্য কথা? পাঠক ভাবছে কি পাগলের পাল্লায় পড়েছে। বলছে যখন বলেছে তখন সত্য, গ্রন্থে আছে তাই বলেছি, মিথ্যা হলে কি বলতাম? তা নয় হলো, কিন্তু এখন কথা হচ্ছে এই নন্দরাজার বাড়িটা কোথায় একটু বলতে পারেন? বলছে কেন গো কি হবে? বলছে বলুন না এর বাড়ি কোথায়? বলে এর বাড়ি হলো বৃন্দাবন, মথুরা থেকে বৃন্দাবন যেতে হবে। পাঠকের চরণে প্রণাম করে চোর চলে এলো, সেখান থেকে গেল কোথায়? মথুরা, মথুরা থেকে গেল বৃন্দাবন। জঙ্গলের মধ্যে চুপ করে বসে আছে মা, কখন নন্দরাজার ছেলে আসবে আর ওই তাকে চেপে ধরে তার গা থেকে হিরে জহরাত মণিমুক্তা সব কেড়ে নেবে। চুপ করে বসে আছে। একদিন যায়, দুদিন যায়, 3 দিন যায়, কৃষ্ণ আর আসে। কলিযুগে কৃষ্ণ আসে মা, আসে কলিযুগে কৃষ্ণ আসে। দেখেছেন? চোখে দেখেছেন? এক একটা করে দিন পেরোচ্ছে, খাওয়া নেই, দাওয়া নেই, ঘুম নেই, সব সময় এক চিন্তা, এই বুঝি নন্দরাজার ছেলে কৃষ্ণ এলো, এই বুঝি নন্দরাজার ছেলে কৃষ্ণ এলো। সব সময় কৃষ্ণ 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 কৃষ্ণ, কখন আসবে? 6 দিন পেরিয়ে গেল, 7 দিনের দিন হঠাৎ দেখছে কি সত্যি একটা রাখাল বালক গরু নিয়ে ধীরে ধীরে এগিয়ে আসছে। পাঠক যেমনটি বলেছিল একদম সেই রকম। মনে মনে ভাবছে এই তাহলে নন্দরাজার ছেলে। জঙ্গল থেকে বেরিয়ে দৌড়ে গিয়ে একদম কৃষ্ণর সামনে দাঁড়িয়েছে। বলছে তোমার পিতার নাম কি? নন্দরাজা। ভগবান আমার ঘাড় নাচছে। বলছে তোমার মায়ের নাম যশোমতী, তোমার নাম কৃষ্ণ। বেশ, তা সবই যখন মিলে গেল, এই যে গায়ে গহনাগুলো আছে এক একটা খুলে আমার ঝুড়ির মধ্যে একটু দাও দেখি। ভগবানের কাছে যে যা চায় তার থেকে বেশি দেন না। আপনি একটা বাড়ি চাইবেন, আপনাকে 4টে বাড়ি দেবে। আপনি 10 টাকা চাইবেন, আপনাকে 10,000 টাকা দেবে। চাওয়ার মতো করে যদি চাওয়া যায়, ভক্ত যা চায় ভগবান বেশি দেয়। তাই ভগবানের নাম ভক্ত বাঞ্ছা কল্পতরু। ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করে, তাই ভক্ত বাঞ্ছা কল্পতরু।
দেয় না কেবল একটা জিনিস, সেটা হলো ব্রজ প্রেম। কেন না সেটা ভগবানের নিজের সম্পদ, নিজের সম্পত্তি নিজের লোকের জন্য, অন্য কাউকে দেবে না। কেউ কারোর সম্পত্তি বাইরে কাউকে দেবে দেবে না। যেমন আমরা দেব না, তেমনি ভগবানও দেন। সেটা তার নিজের লোকেদের জন্য রাখা। আর ভগবানের নিজের লোক কারা না বৃন্দাবনের ব্রজগোপীরা। সেই জন্য ওইটা পেতে গেলে ব্রজগোপীর চরণ আশ্রয় করতে হয়, তবে রাধারানীর কৃপা পাওয়া যায়। আর রাধারানীর কৃপা হলে তবে গোবিন্দ দান করে, তা নলে দেয় না। বাকি যা চাইবেন সব ভগবানকে সামনে পেয়ে ভগবানের চরণ নাচে গয়না চাইছে, আর ভগবান হাসতে হাসতে খুলে দিয়েছে, পুটলি করে নিয়ে চলে এসছে। তা সবই তো বিক্রি করা যাবে, কিন্তু মাথার চূড়া আর বাঁশিটা এটা তো বিক্রি করা যাবে না। মনে মনে ভাবছে এক কাজ করি, পাঠক মশাইয়ের জন্যই তো আমি এত কিছু পেলাম, এই চূড়া আর বাঁশিটা পাঠক মশাইকে দিয়ে আসি, তাকেও তো ভাগ দিতে হবে নাকি। এই মনে করে পাঠক মশাইয়ের কাছে গিয়ে চূড়া বাঁশিটা দিতেই পাঠক মশাই বলছে, কে তুমি? বলে আমি একজন চোর। বলে চূড়া বাঁশি কোথায় পেলে? কোন মন্দির থেকে চুরি করে এনেছো? বলছে বিশ্বাস করুন, কোন মন্দির থেকে চুরি করিনি। আপনার কথাই আমি বৃন্দাবন গেছিলাম, আর ওই নন্দরাজার ছেলে কৃষ্ণ সেই আমাকে এই চূড়া বাঁশি দিয়েছে। বলে কি কলিযুগে তুমি বৃন্দাবনে গিয়ে নন্দরাজার ছেলে কৃষ্ণর কাছ থেকে এইসব নিয়ে এসছো? মিথ্যে কথা বলার জায়গা পাওনি? হ্যাঁ, এক্ষুনি তোমায় পুলিশে দেবো। কিছুতেই মানছে না। যত বলছে বিশ্বাস করুন কৃষ্ণ দিয়েছে, কেউ মানবে মা? আপনারা মানবেন যে কৃষ্ণ দিয়েছে? কলিযুগে কোথায় কৃষ্ণ? যখন কিছুতেই মানছে না, চোর বলছে আপনি আমার সাথে চলুন, আমি প্রমাণ করে দেবো। পাঠক বলছে তুই পারবি প্রমাণ করতে? বলছে হ্যাঁ আমি পারবো, চলুন। পাঠককে নিয়ে এসছে। একদিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, কৃষ্ণ আর আসে না। খাওয়া নেই, দাওয়া নেই, ঘুম নেই, মশার কামড়, পিঁপড়ের কামড়। বলছে তুই মিথ্যে কথা বলছিস, আমার সময় নষ্ট করছিস, চল তোকে আমি পুলিশে দেবো। বলছে পাঠক মশাই আপনি ধৈর্য ধরুন, কৃষ্ণ আসবে। 4 দিন, 5 দিন, 6 দিন, 7 দিনের দিন কৃষ্ণ এলো। চোর বলছে ওই দেখুন পাঠক মশাই, ওই যে কৃষ্ণ আসছে। পাঠক দেখতে পাচ্ছে, পাঠক দেখতে পাচ্ছে না, চোর দেখতে পাচ্ছে। পাঠক ভাবছে যে এতদিন মিথ্যে কথা বলে লুকিয়েছে, তাই বুঝি ছলচাতুরি করছে। বলছে আসুন আপনি আমার সাথে। কৃষ্ণের সামনে গিয়ে দাঁড়িয়েছে। বলছে আচ্ছা কৃষ্ণ তুমি বলো তো, সোনা দানা হিরে জহরাত মণি মুক্তা আমি চুরি করেছি না তুমি নিজে দিয়েছো? এই পাঠক মশাই কিছুতেই বিশ্বাস করছে না যে তুমি আমাকে দিয়েছো। তুমি একটু নিজে মুখে বলো তো। পাঠক বলছে কার সঙ্গে কথা বলছিস? মিথ্যে মিথ্যে কথা বলছিস, আমি তো কাউকে দেখতে পাচ্ছি না। চোর বলছে আমি দেখতে পাচ্ছি, কথা বলছি কেন, পাঠক দেখতে পাচ্ছি। গোবিন্দ বললেন তোমার মধ্যে যে বিশ্বাসটা আছে, সেই বিশ্বাসটা ওই পাঠকের নেই। পাঠক আমার নাম করলেও ও বিশ্বাস করে না যে আমি ছিলাম, আমি আছি, আমি থাকবো, তাই ও আমায় দেখতে পাচ্ছে। তুমি এক কাজ করো, ওই পাঠককে স্পর্শ করো, তোমার স্পর্শ পেলে ওই প্রেম নয়ন, দিব্য নয়ন লাভ করবে, তখন সে আমায় দেখতে পাবে। যখনই চোর পাঠককে স্পর্শ করেছে, সঙ্গে সঙ্গে পাঠক দেখছে যে রাখাল বেশে কৃষ্ণ দাঁড়িয়ে আছে। ওই জ্যোতি সহ্য করতে না পেরে অচৈতন্য হয়ে পড়ে গেছে। পাঠক যখন জ্ঞান এসছে, জ্ঞান আসার সঙ্গে সঙ্গে চোরের চরণ জড়িয়ে ধরে বলছে ওরে চোরে রে, ওরে চোরে রে, এতদিন ধরে যার নাম আমি করেছি, যার নাম আমি ভক্তকে শুনিয়েছি, যার লীলায় আমি প্রকাশ করেছি, আমি তো তাকে দেখতে পেলাম না। আর তুই চোর হয়ে তার চরণ লাভ বলি আমায় চুরি করা
শিখায় দে না আমায় চুরি করা শিখায় দে না আমায় চুরি করা শিখায় দে না তোর হাতে ধরিয়া পায়ে পড়ি আমায় চুরি করা শিখায় দে না চোরের তোর হাতে ধরিয়া আর তোর পায়ে পড়ি আমায় চুরি করা শিখায় দে না তোর হাতে ধরি পায়ে পড়ি যে চুরিতে আমার গোবিন্দ মিলে আমায় চুরি করা শিখায় দে না যে চুরিতে আমার গোবিন্দ মিলে তোর হাতে ধরি পায়ে পড়ি চুরিতে আমার গোবিন্দ মেলে হাতে ধরি পায়ে পড়ি যে আমার গোবিন্দ মেলে হাতে ধরি পায়ে পড়ি আমায় চুরি করা শিখায় দে না রক্ত মাংসে করা মানুষ মা মায়া মোহ সবকিছু থাকবে সবকিছুর মধ্যে আসল যে তাকে বাদ দিলে চলবে না তাকে সঙ্গে নিয়ে যেতে হবে কারণ কে বলে মা যে ভগবান ভক্তের ডাকে সাড়া দেয় না কে বলে খাওয়ালে ভগবান খায় না ঘুম পাড়ালে ঘুমায় না যুগে যুগে ভগবান আমাদের প্রমাণ দিয়ে গেছে আজকে দ্রৌপদী রেখেছিল ভগবান দ্রৌপদীর ডাকে সাড়া তো দিয়েছিল সবরই বছরের পর বছর ভগবানের জন্য ফল জমিয়ে রেখেছিল 70 বছর বাদে রামচন্দ্র এসে তার হাতের ফল সেবা করেছিল তাহলে আমরা ডাকতে পারি না তাই ভগবান আসে না যদি ভক্ত আকুল প্রাণে ডাকে কিচ্ছু না বিশুদ্ধ ভালোবাসা শুদ্ধ প্রেম শুদ্ধ ভক্তি শুদ্ধ অনুরাগে যদি ভগবানকে ডাকে ভগবান সেই ভক্তের কাছে বাধা পড়তে বাধ্য একটা খুব সুন্দর ভজন আছে না একটু গাই হ্যাঁ কৃষ্ণ কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে কৃষ্ণ কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 কৃষ্ণ अच्युतं केशवं कृष्ण दामोदरं रामनारायणं
कहती है भगवान खाते नहीं, तुम शबरी के जैसे खिलाते नहीं, तुम शबरी के जैसे खिलाते नहीं। अच्युतम केशवम कृष्ण दामोदरम राम नारायणम जानकी वल्लभम। अच्युतम केशवम कृष्ण दामोदरम। আজি ব্রজের অনঙ্গ হইয়া মঙ্গ, গৌরে আওল গৌরচন্দ্র, ভগতি ভূষণ ভগত বে, রায় মহিল সকল বে, সোনার নুপুর চরণ পায়, রাই শেখর হেসে কহে তার, শরণ নীলা শরণ নীলা শরণ নীলা, শরণ নীলা রঘুনন্দনের শ্রীচরণে শরণ নীলা, রঘুনন্দনের শ্রীচরণে রাই শেখর কেড়ে বলে হরে হরে বল, রাই হরে হরে বল। নন্দনের শ্রীচরণে রাই শেখর কেড়ে বলে নন্দনের শ্রীচরণে শরণে নীলা শরণে নীলা। তা সেই মদন দেব তিনি এই কলিযুগে হলেন ভক্ত রঘুনন্দন। প্রত্যেক দিন ভোরবেলা 3:30টার সময় উঠে কবিরাজ গোপীনাথের সেবা পূজা করেন। তা একদিন কি হয়েছে, শ্রীমদ্ ভাগবত থেকে পাঠ করছে, বারহা পীরা নটবর বাবু করনায় করকারা বিপ্রুদবাস কনক গোপীশাখ বলে বৈজয়ন্তিঞ্চমা রন্ধারণ বেণুধর সুধায়া পৌরয়ান বৃন্দ বৃন্দারণ সপদ রমণ রাবিশদ গীত। দেখছে ছোট রঘু সে উঠে এসছে, বলছে হ্যাঁ রে বাবা এত ভোরবেলা উঠেছে? বলছে ও বাবা তোমার সংস্কৃত মন্ত্র শুনছি, কিছু বুঝলি? বলছে না বাবা, কিন্তু শুনতে খুব ভালো লাগছে। বলছে তবে সমস্যা, তোর মতো একটা ছোট্ট ছেলে ছিল যার নাম ছিল প্রহ্লাদ। হিরণ্যকশিপু যখন প্রহ্লাদকে বলেছিল, মানে তার পিতা যখন বলেছিল তোর ভগবান কোথায় থাকে, তখন প্রহ্লাদ বলেছিল তুমি যেখানে নয়ন দেবে সেখানেই আমার ভগবান থাকে। একটা থাম্বা দেখিয়ে বলছে এই থাম্বার মধ্যে আছে তোর ভগবান? বলছে নিশ্চয়ই আছে বাবা, এখানেও আমার ভগবান আছে। যেই না বলেছে সঙ্গে সঙ্গে গদা দিয়ে হিরণ্যকশিপুর যেই না থাম্বাটা ভেঙেছে, তার ভিতর থেকে ভগবান নৃসিংহ রূপ ধারণ করে প্রকট হলেন এবং হিরণ্যকশিপুরকে বধ করলেন। তাই বাবা ভগবানকে ভালোবাসতে হবে, আর ভালোবাসাটা অন্তরের শুদ্ধ ভক্তি দ্বারা হবে। কারণ যতক্ষণ না সম্পর্কের মধ্যে তুমি বাঁধবে, যতক্ষণ না সম্পর্ক হবে, সম্বন্ধ হবে, ততক্ষণ ভগবান ভক্তির প্রতি কৃপা করবে না। এটাই তা বলছি বাবা জাগি শুয়ে পড়, আমার অনেক কাজ আছে। গোপীনাথকে সেবা করছি, ঠিক সেই সময় গ্রামের শেষ প্রান্ত থেকে এক ভক্ত ছুটতে ছুটতে এসছে, আর এসে বলছে বাবা ঠাকুর, বাবা ঠাকুর। ছুটতে ছুটতে এসে বলছে বাবা ঠাকুর, বাবা ঠাকুর। মন্দিরে মদন মহান দ্বারা
নাকি আসিয়া আমার মন মন্দিরে মদন মোহন দাঁড়াবে নাকি গো আসিয়া আমার মন মন্দিরে মদন মোহন দাঁড়াবে নাকি গো আসিয়া নাম লই ভাসি আঁখি নীরে তবু নাম লয়ে আমি কাঁদি তবু নাম লয়ে কাঁদি আমি কাঁদি নিরজনে বসিয়া আমার মন মন্দিরে মদন মোহন দাঁড়াবে নাকি গো আসিয়া আমার মন মন্দিরে মদন মোহন দাঁড়াবে নাকি গো আসিয়া কারণ ওহে দয়ামা পতিত পাবন ওহে দয়াময় দয়ামা ওহে দয়াময় পতিত পাবন কৃপাময় তুমি ভকত বৎসল আমার অন্তিম কালেতে দিও শ্রী